হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট প্ল্যান থেকে প্রোগ্রামটি সংশোধন করছি। আমাদের আজকে আলোচনার টপিক আমার পথ বাংলা প্রথম পত্র, ওয়ান শট এমসিকিউ, এইচএসসি এক্সাম সকল বোর্ড। আমরা শুরু করছি। আমার পথ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে? উত্তরটি হচ্ছে গ, সত্যের স্বরূপ। আমার পথ প্রবন্ধে লেখক কাকে দাসত্ব বলেছেন? উত্তরটি হচ্ছে ক, পরালম্বনকে। কত সালে কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়? উত্তরটি হচ্ছে খ, 1972 সালে। আমার পথ প্রবন্ধে কোনটিকে আমাদের নিষ্ক্রিয় করে ফেলার কারণ বলা হয়েছে? উত্তরটি হচ্ছে খ, পরালম্বন। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে? উত্তরটি হচ্ছে খ, মহাত্মা গান্ধী। আমার পথ প্রবন্ধ অনুসারে প্রকৃত ভীতুকে? উত্তরটি হচ্ছে গ, যার অন্তরে ভয়। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আমার পথ প্রবন্ধে এই উক্তিতে বাইরের গোলামি বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে ঘ, পরাধীনতা। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাত। উদ্দীপকটিতে আমার পথ প্রবন্ধের যে দিকটি প্রকাশিত হয়েছে: এক, সত্যকে চেনা; দুই, আত্মবিশ্বাস অর্জন; তিন, আত্মদম্ভ। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, 1, 2 ও 3, এই তিনটি। সত্য যে কঠিন, কঠিন রে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। উদ্দীপকে আমার পথ প্রবন্ধের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? উত্তরটি হচ্ছে খ, আত্মনির্ভরতা। সত্য যে কঠিন, কঠিন রে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। উক্ত বৈশিষ্ট্যের বিদ্যমান ভাব হলো: 1, আমার কর্ণধার আমি; 2, আমার পথ দেখাবে আমার সত্য; 3, আমি সালাম জানাচ্ছি আমার সত্যকে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ, 2 ও 3। 2 হচ্ছে আমার পথ দেখাবে আমার সত্য, এবং 3 হচ্ছে আমি সালাম জানাচ্ছি আমার সত্যকে। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে নিজেকে নিজের কর্ণধার করে তুলেছেন? উত্তরটি হচ্ছে ক, আত্মসত্য অর্জনের মাধ্যমে। প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের মতে ভয় তাদের মধ্যে: 1, যারা শত্রুকে ভয় পায়; 2, যাদের ভেতরে ভয় আছে; 3, যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে গ, 2 ও 3। 2 হচ্ছে যাদের ভেতরে ভয় আছে, এবং 3 হচ্ছে যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। উক্তিটি দ্বারা আমার পথ প্রবন্ধের কোন দিকটি নির্দেশ করে? উত্তরটি হচ্ছে ঘ, পরালম্বন। আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে সত্যকে পাওয়া যায়? উত্তরটি হচ্ছে গ, ভুলের মধ্য দিয়ে গিয়ে। আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধারকে? উত্তরটি হচ্ছে গ, লেখক নিজে। আমার পথ প্রবন্ধে প্রকাশিত হয়েছে? উত্তরটি হচ্ছে খ, সত্যের স্বরূপ। আমার পথ দেখাবে আমার সত্য, এই বাক্যে ফুটে উঠেছে? উত্তরটি হচ্ছে ঘ, আত্মপ্রত্যয়। আমার পথ প্রবন্ধ অনুযায়ী খুব বেশি বিনয় আমাদেরকে কি করে? উত্তরটি হচ্ছে গ, ছোট। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা দূর করতে কি প্রয়োজন? উত্তরটি হচ্ছে ঘ, আগুনের সমার্জনা। আমার পথ প্রবন্ধে স্পষ্ট কথা বলা প্রসঙ্গে নজরুল নিজেকে কার সঙ্গে তুলনা করেছেন? উত্তরটি হচ্ছে ঘ, অভিশাপ রথের সারথি। আমার পথ প্রবন্ধে লেখক কোন ভয়ে ভীত নন? উত্তরটি হচ্ছে ঘ, রাজার ভয়ে ভীত নন বা রাজ ভয়ে ভীত নন। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলামের মতে পরালম্বনই আমাদের করে তুলেছে: 1, নিষ্ক্রিয়; 2, বিলাসী; 3, দাস। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ, 1 ও 3। 1 হচ্ছে নিষ্ক্রিয়, এবং 3 হচ্ছে দাস। বুদ্ধদেব বলেন, সত্য কখনো নিষ্ঠুর, তবে সর্বক্ষেত্রে জয়ী। উদ্দীপকে আমার পথ প্রবন্ধের কোন দিকটি তুলে ধরা হয়েছে? উত্তরটি হচ্ছে গ, সত্যের ধারণা। কাজী নজরুল ইসলাম সর্বদা কাকে নমস্কার জানিয়েছেন? উত্তরটি হচ্ছে ক, সত্যকে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। উদ্দীপক এবং আমার পথ প্রবন্ধে প্রাধান্য পেয়েছে: 1, জীবন বন্দনা; 2, আত্মনির্ভরশীলতা; 3, মানব ধর্ম। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, 1, 2 ও 3, এই তিনটি।
আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ে আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। কবিতাটিতে আমার পদ প্রবন্ধের কোন বিষয়টি ইঙ্গিত পাওয়া যায়? উত্তরটি হচ্ছে খ, অহংকারের পৌরুষ। আমার পদ প্রবন্ধ অনুসারে ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা বা জেদকে নজরুল কি বলেছেন? উত্তরটি হচ্ছে খ, ভণ্ডামি। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজেই কর্ণধার মনে জানলে নিজের শক্তির ওপর কি আসে? উত্তরটি হচ্ছে গ, অটুট বিশ্বাস। আমার পদ প্রবন্ধের লেখক কারো বাণীকে কি বলে মেনে নেবেন না? উত্তরটি হচ্ছে ক, বেদ বাক্য বলে মেনে নেবেন না। আমার পদ প্রবন্ধে লেখক নিজেকে অভিশাপ রথের সারথি বলেছেন কেন? উত্তরটি হচ্ছে খ, সমাজের সব নিয়ম ভেঙে ফেলার জন্য। আমার পদ প্রবন্ধ অনুযায়ী আত্মাকে চিনলে কিসের মাধ্যমে আত্মনির্ভরতা অর্জন সম্ভব? উত্তরটি হচ্ছে ঘ, সত্যকে জানা ও আত্মশক্তির বিকাশ। আমার পদ প্রবন্ধে বিপদ বলতে লেখক কোন পথকে বুঝিয়েছেন? উত্তরটি হচ্ছে ঘ, অসত্যের পথকে বুঝিয়েছেন। আমার পদ প্রবন্ধে লেখক বিনয়ের চেয়ে মিথ্যাকে উত্তম বলেছেন কেন? উত্তরটি হচ্ছে ক, বিনয় নিজের সত্যকে ঢেকে দেয় বলে। ক্ষুদিরাম দেশের সকল ধর্মের মানুষের মুক্তির কথা ভেবে নিজের প্রাণ মিলিয়ে দিয়েছেন, কিন্তু ব্রিটিশদের কাছে নতি স্বীকার করেননি। সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে আত্মবিসর্জনে তিনি পিছপা হননি। উক্ত বৈশিষ্ট্যে বিদ্যমান ভাব হলো: 1, আমার পথ দেখাবে আমার সত্য; 2, সত্যের দম্ভে ক্ষতির শিকার; 3, অভিশাপ রথের সারথি। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে খ, 1 ও 3। 1 হচ্ছে আমার পথ দেখাবে আমার সত্য এবং 3 হচ্ছে অভিশাপ রথের সারথি। ক্ষুদিরাম দেশের সকল ধর্মের মানুষের মুক্তির কথা ভেবে নিজের প্রাণ বিলিয়ে দিয়েছেন, সেই আগের উদ্দীপকটি। আমার পথ প্রবন্ধ অনুযায়ী উদ্দীপকে ক্ষুদিরামের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান? উত্তরটি হচ্ছে ঘ, সত্যে বলিয়ান। আমার পথ প্রবন্ধ অনুসারে আমরা পরাধীন যে কারণে? উত্তরটি হচ্ছে খ, স্বাবলম্বনহীনতার কারণে। গান্ধীজির শেখানো নিজের ওপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে। উত্তরটি হচ্ছে খ, আত্মজাগরণ। আমার পথ প্রবন্ধ অনুসারে আত্মনির্ভরতা যেদিন আমাদের সত্যি আসবে সেদিন আমরা কি হব? উত্তরটা হচ্ছে ক, স্বাধীন। ভুলের মধ্য দিয়ে কি পাওয়া যায়? উত্তরটা হচ্ছে খ, সত্য। মানুষের মধ্যে জোর আসে কিভাবে? উত্তরটা হচ্ছে খ, নিজেকে চেনার মাধ্যমে। কামাল নিজেকে গুরু বলে জানে। আমার পথ প্রবন্ধে বর্ণনা মতে কামালের এই দর্শনকে কি বলা যায়? উত্তরটা হচ্ছে খ, আত্মাকে চেনার স্বীকারোক্তি। পরালম্বনের ফলে মানুষের প্রকৃতি কেমন হয়? উত্তরটা হচ্ছে খ, নিষ্ক্রিয়। কোন ভয় নজরুলকে বিপথে নিয়ে যাবে না? উত্তরটি হচ্ছে খ, রাজভয়, লোক ভয়। মানুষ যদি তার সত্যকে চেনে তাহলে তার অন্তরে কি থাকে না? উত্তরটি হচ্ছে ক, মিথ্যার ভয়। নজরুলের মতে বিনয়ের চেয়ে কোন জিনিসটি ভালো? উত্তরটি হচ্ছে ক, অহংকারের পৌরুষ। কুর্নিশ শব্দের অর্থ কি? উত্তরটি হচ্ছে গ, অভিবাদন। আগুনের ঝান্ডা কি? উত্তরটি হচ্ছে ঘ, অগ্নি পতাকা। আগুনের সমার্জনা বলতে কি বোঝায়? উত্তরটি হচ্ছে খ, সত্যের পথে আগুনের ঝান্ডা। আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তরটি হচ্ছে গ, রুদ্রমঙ্গল গ্রন্থ থেকে। আমার পথ প্রবন্ধ অনুসারে কিভাবে মানুষ ক্রমেই নিজেকে ছোট করে ফেলে? উত্তরটি হচ্ছে ক, খুব বেশি বিনয় দেখাতে গিয়ে। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কাকে নমস্কার জানিয়েছেন? উত্তরটি হচ্ছে খ, সত্যকে। আমার পথ প্রবন্ধে নজরুল ভুল করতে রাজি হলেও কি করতে প্রস্তুত নন? উত্তরটি হচ্ছে ঘ, ভণ্ডামি। ব্যক্তি সেদিনই আত্মনির্ভর হবে যেদিন সে 1, আত্মাকে চিনবে; 2, নিজ সত্যকে জানবে; 3, নিজ মহত্বের পরিচয় দেবে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক, 1 ও 2। 1 হচ্ছে আত্মাকে চিনবে এবং 2 হচ্ছে নিজের সত্যকে জানবে। কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? উত্তরটি হচ্ছে ঘ, 1899 সালে।
কাজী নজরুল ইসলাম কত সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? উত্তরটা হচ্ছে গ 1976 সালে। বাঁধনহারা নজরুলের কোন ধরনের গ্রন্থ? উত্তরটা হচ্ছে ঘ উপন্যাস। ভুলের মধ্য দিয়েও কিভাবে সত্যকে পাওয়া যায়? উত্তরটা হচ্ছে খ ভুল থেকে শিক্ষা নিয়ে। আমার পথ প্রবন্ধে কোন বৈশ্বিক নেতার কথা রয়েছে? উত্তরটা হচ্ছে ঘ মহাত্মা গান্ধী। নিজের ওপর অটুট বিশ্বাস রাখতে কে শেখাচ্ছিলেন? উত্তরটা হচ্ছে খ গান্ধীজি, মহাত্মা গান্ধী। মানুষ কখন আপন সত্য ছাড়া অন্যকে কুর্নিশ করে না? উত্তরটা হচ্ছে গ নিজেকে চিনলে। আমার পথ প্রবন্ধে লেখকের মতে মানুষ নিষ্ক্রিয় হয়ে পড়ে কেন? উত্তরটা হচ্ছে খ পরনির্ভরশীলতার কারণে। আমার পথ প্রবন্ধে কি ফুটে উঠেছে? উত্তরটা হচ্ছে খ সত্যের স্বরূপ। লেখকের প্রাণ প্রাচুর্যের উৎসবিন্দু কি? উত্তরটা হচ্ছে খ সত্যের উপলব্ধি। নজরুল কবে বাঙালি পল্টনে যোগ দেন? উত্তরটা হচ্ছে গ 1917 সালে। কারা বাইরের গোলামি থেকে রেহাই পায় না? উত্তরটা হচ্ছে গ যাদের অন্তরে গোলামির ভাব। মিথ্যার ভয়কে জয় করার জন্য কোনটি প্রয়োজন? উত্তরটা হচ্ছে ঘ নিজেকে চেনা। কাজী নজরুল ইসলামের মতে কোনটিকে অহংকার বা স্পর্ধা বললে ভুল হবে? উত্তরটা হচ্ছে ঘ স্পষ্ট কথা। তো এই ছিল আমার পথ ওয়ান শট এমসিকিউ বাংলা প্রথম পত্র এইচএসসি 2025। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।